মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, এখনো পর্যন্ত তো গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। পুলিশ সর্বশেষ কী তথ্য জানিয়েছে এই ঘটনার ব্যাপারে? পুলিশ আমাকে যেটা জানিয়েছেন যে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলাটি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য। এই কারণে আপনি জানেন যখন 15ই এপ্রিল যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটল সে তারপরেই কিন্তু তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করেছেন এবং গত শুক্রবার এবং শনিবার আরও বিশেষ অভিযান চালিয়ে কিন্তু আরও 5 জনকে তারা গ্রেপ্তার করেছেন এবং যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা আপনি জানেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং মানিকগঞ্জ 3 আসনের যে সংসদ সদস্য আছেন জাহিদ মালেক, তার গুলশানের বাসায় থেকে কিন্তু তাদেরকে আটক করা গ্রেপ্তার করা হয়েছে এবং ওই সময় এই বাসায় আর কেউ ছিলেন না বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটা বলেছেন যে এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে দুপুরে তাদেরকে 7 দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে এবং তারা প্রত্যাশা করছেন যে রিমান্ডে এসব আসামিদেরকে নিলে তারা এদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং সেই তথ্যর পরিপ্রেক্ষিতে তারা সামনে যে তদন্ত আছেন সেই তদন্তটা আরো ভালো মতো করে তারা করতে পারবেন এবং আপনি জানেন যে গত 15ই এপ্রিল এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার আগে আপনি জানেন যে পতিত সরকারের সরকার প্রধান যে শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে প্রথম যে পহেলা বৈশাখ উদযাপন হয় সেই পহেলা বৈশাখ উদযাপনে শেখ হাসিনার মোটিভ তৈরি করাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের এক নেতা ফেসবুকে পোস্ট করেন এবং তারপরেই কিন্তু এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং যেদিন অগ্নিসংযোগের ঘটনাটা ঘটে ঠিক ওই দিন কিন্তু এই সদর থানায় এই মানবেন্দ্র ঘোষ একটি প্রাথমিক জিডি করেছিলেন নিজের নিরাপত্তা চেয়ে এবং সেই জিডি করার পর দিনই কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনাটা ঘটে। এরপরে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার যারা আছেন তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছেন এবং তারা এই মামলাটি যেন খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং সরকারের প্রধান সেটা নির্দেশনা দেন। এরপরে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেন এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে অ্যারেস্ট করেন এবং এই মামলা আরও যারা আছেন তারা তাদেরকেও খুব দ্রুত আইনে আওতায় আনা হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।